আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটোয়ার ডাঁটার চচ্চড়ি। এটা আমি কাঁঠালের বিচি এবং পটল দিয়ে এই চচ্চড়িটা করি। এটা খেতে অসাধারণ হয়। আমার তো খুবই ভালো লাগে। তো সেটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে কাটোয়ার ডাঁটাগুলো যেভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পটল এভাবে কেটে এই যে কাঁঠালের বিচিটা ছিলে মাঝখান দিয়ে শুধু একটা চিরা দিয়ে নিয়েছি। নিয়ে এখন রান্নায় চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তারপরে একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এখন এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন কিছুটা দিয়ে আর একটু ভেজে নিব। পাঁচফোড়নটা কখনো আপনারা বেশি ভাজবেন না, তাহলে পুরা একটা গন্ধ আসে। হালকা ভাজে নিলেই সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি পাঁচফোড়নটা দেওয়ার পরে এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে 1 চা চামচ আদা বাটা, ধনের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। আসলে মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ হয়। তো এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে ঢাকা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, উল্টো পাল্টা করে নাড়তে হবে। এবার আবার ঢাকা দিয়ে রান্না করব। আমার ডাঁটাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব, যেন ডাঁটাটা প্রপারলি সিদ্ধ হয়। সেজন্য খুবই কম পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু এটা আমি ঝোল রাখবো না। তো আবার ঢাকা দিয়ে রান্না করলাম। আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি এটা সার্ভ করে নিব। তো দেখুন বন্ধুরা, এরকম হয়েছে রান্নাটা। এটা কিন্তু খেতে আসলে অনেক ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।